যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছি, আল্লাহর হুকুম ছেড়া দিছি। আল্লাহ ডাকলেও আসে না। ডেলি 5 বার ডাকে। কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোনো ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গিও মিলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো রঙ্গি মিলা যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাইলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে, তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতবাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক, আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বোঝেন? তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস। উর্দে 5 দিন পারে। আল্লাহ ডেলি 36 বার করতেছে। ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতকে ভাব, যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্যান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেশতাদের নাই, সমপরিমাণ বিবেক। বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্যান। বিদায় এখন প্রশ্ন করব, যে মানুষটা এত বিবেকমান, এত বুদ্ধিমান, এত বিদ্যান, হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত, বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত, বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বিদ্যা দিলেন। আমাদের ভাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা, বুদ্ধি বিবেক, বুদ্ধি বিদ্যা না। আল্লাহ আমাদেরকে নবী দিছেন তো সৃষ্টির জগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন, যে সৃষ্টির সর্দার। সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে, সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা।
যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না। যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর হাবিব, বোঝেন তো কি বন্ধু? এটাও কম বলছেন। হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয়, তার নাম হাবিব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ শুধু বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন, রসুল দিছেন। আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায়া দিয়া দিছেন। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন নাই। কোরআন শুধু কিতাব না, কোরআন কালাম। কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম। আল্লাহ কালাম দিছেন। আরো গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উম্মতকে দেন নাই। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন কি? বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো, এটার নাম হলো বাছাই। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ নিজের পক্ষে কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বলেন, সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, আর সাক্ষী জজের পাশে দাঁড়ায়। বুঝা গেল আমারও আল্লাহর পাশে দাঁড়াবো। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, আসল জায়গায় চলে আসি, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে হয়। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন? কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়া এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙ্গিন। ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়?
আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন, তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সব কিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন। সবই তো 90%ই তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না, ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পড়ি। ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইন করে পড়ে, আমরাও ইন করে পড়ি। ওরাও টাই পরে, আমরাও টাই পড়ি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল। মেসেজ সত্য, সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাইলে ডুবতো। সত্য তো, একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন। সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলেই ডুবে যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবে যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবে যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো আমি, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও, তাইলে তুমিও আমার মতো ডুবে যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। যে আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানাইলেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি। যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যেই নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন? কেন কাঁদেন? তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয়, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম।
ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি। 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যেই তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমে ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরেও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খাইছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেটা কি? বলে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে করে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন দ্বিতীয় তৃতীয় দেখাইতেছি। ১.৫ লক্ষ নবী, ১.৫ লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নাফসি নাফসি বলতে থাকবে। জিবরিল বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন। আর সবাই বলবে নাফসি নাফসি নাফসি। শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের, কোন এমপির চেয়ার না। কিন্তু আল্লাহর রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, এটাও একটা চেয়ার। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে যে দোয়া পড়ি, ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনিই মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকব। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না দেন। আল্লাহ বলে তারপরে বসে? বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না।
যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছি, আল্লাহর হুকুম ছেড়া দিছি। আল্লাহ ডাকলেও আসে না, ডেলি 5 বার ডাকে। কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোনো ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গিও ভুলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো রঙ্গি ভুলে যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাইলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতবাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক, আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বোঝেন? তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস। উর্দে 5 দিন পারে, আল্লাহ ডেলি 36 বার করতেছে। ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতকে ভাব, যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে।